ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن دخل الجنة؟ قيل من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তঃস্থল থেকে মহব্বতে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। সকল কিছুর মালিককে আল্লাহ। সবাই কথা বলেন। কুরআনুল কারীমের একটি সূরা সূরাতুল আহজাব। সূরাতুল কি? আহজাব। কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, 21 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠার একবারে শেষ অংশের আয়াত একটি তেলাওয়াত করেছে। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে রাসূলের শান মান ইজ্জত তুলে ধরেছে। সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলের উপরে দরুদ না পড়ি, প্রশংসা না করি, আল্লাহ বলেন আমি নিজে আমার রাসূলের উপরে দরুদ পড়ি এবং প্রশংসা করি। আমরা না পড়লে রাসূলের কিছু আসে না। আমরা যদি সারা জীবনে একবারও রাসূলের যদি দরুদ না পড়ি, রাসূলের কিছু আসে যায়, কিন্তু আমাদের লস। আমাদের কি লস? যে আয়াত তেলাওয়াত করছে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবী, পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর মানুষ যত আছিল এবং আসতেছে এবং আছে, সকল মানুষদেরকে জানাইয়া দেন আপনার নবীকে যদি ফলো করে, আপনার নবীর আদর্শ যদি তারা গ্রহণ করে, আপনার নবীর মাধ্যমে আমি আপনার নবীর মাধ্যমে সকল ধরনের আদর্শ আমি তুলে ধরেছি। পৃথিবীর কোন আদর্শের দরকার নাই, আর্জেন্টিনার ব্রাজিলের কোন আদর্শের দরকার নাই। আল্লাহ বলেন কোন কাফের মুশরিক বেঈমানদের আদর্শ তোমরা লালন করিও না। যদি আদর্শ লালন করতে হয় আমার নবীর আদর্শ তোমরা ফলো করো, আমার নবীকে ফলো করো। এর চেয়ে উত্তম আদর্শ পৃথিবীতে আরেকটাও হতে পারে না, ঠিক না? আল্লাহ পাক আয়াতের শেষ অংশে তিনটা গুণের কথা বলেছেন, তিনটা সিফাতের কথা বলেছেন। তাদের জন্যই নবী মডেল, তাদের জন্যই নবী আদর্শ, তাদের জন্যই নবীর নমুনা। যার মধ্যে তিনটা গুণ থাকবে, যাদের মধ্যে তিনটা সিফাত থাকবে, তাদের জন্য আল্লাহ বলছেন ওই নবী আদর্শ, ওই নবী হলো মডেল, ওই নবী হলো নমুনা। যাদের মধ্যে তিনটা গুণ নাই তাদের কিসের মডেল, কিসের নমুনা, কিসের আদর্শ? আল্লাহ এক নম্বর সিফাতের কথা, গুণের কথা তুলে ধরেছেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ বলেন ও নবী এক নম্বর আদর্শ তাদেরকে জানিয়ে দেন। আপনার নবীর আদর্শ যদি গ্রহণ করতে হয়, এক নম্বরে আমি আল্লাহকে ভয় করতে হবে। কাকে? দুই নম্বর আদর্শ নবী তাদেরকে জানিয়ে দেন। দুই নম্বর আদর্শ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, তাদেরকে বলুন তারা যেন আখিরাতকে ভয় করে, আখিরাতের দিনকে ভয় করে, তারা আল্লাহর সামনে দাঁড়াবে, ওই দিনের যেন
তারা ভয় করে। 3 নম্বর নবী জানিয়ে দেন ওয়াযাকারাল্লাহা কাসীরা, তারা যেন আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি। কয়টা গুণ পানা সবাই গান, কিন্তু খেলা চলতেছে, কি চলে খেলা মুখস্থ করে যায়। যদি এগুলা কাজে লাগাইতে পারেন আপনার জীবন দামি হয়ে যাবে, আপনার দুনিয়াও দামি, আখিরাতও দামি হয়ে যাবে। 3টা গুণের কথা তুলে ধরলেন। যারা নবীর আদর্শ মানতে চায় 3টা গুণ লাগবে। 1 নম্বর হলো আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর আখিরাতের দিনকে, যে দিন আল্লাহর সামনে আমরা উপস্থিত হতে হবে, দাঁড়াতে হবে। 3 নম্বর গুণ, যারা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। যারা আল্লাহকে ভয় করে না, আখিরাতের দিনকে ভয় করে না, আল্লাহর জিকির করে না, তাদের আবার আদর্শ কিসের? তারা যেমনে মনে চায় এমনি চলতে পারে, ঠিক না? তারা চলাফেরার কোনো স্টেশন নাই। যারা আল্লাহ রাসূলকে আদর্শ মানবে, যারা মডেল মানবে, নমুনা মানবে, তারাই একমাত্র 3টা গুণ অর্জন করবে। 3টা গুণের দরকার আছে না নাই? গত সপ্তাহে একটি আলোচনা করেছিলাম নবীর জন্মের সময় কিছু ঘটনা করছিলাম। আবু তালেব একদিন ভাতিজারে নিয়ে হাঁটাহাঁটি করতেছে মাঠের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাঁটাহাঁটি করতেছে। ভাতিজাকে বলে, মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করো এর আগের কিছু ঘটনা আমি তোমাকে বলি, তুমি কি কোনোদিন শুনছ? আল্লাহর নবী বললেন, চাচা, কোনোদিন আমাকে কেউ কিছু বলে নাই। ভাতিজাকে বলে, ভাতিজা, আমি এক এক করে শোনাই, তুমি শুনতে থাকো। 1 নম্বর ঘটনা শোনাইছে। গত সপ্তাহের ঘটনা বাদ দিয়ে আরো অনেক হাজার হাজার ঘটনা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 থেকে 9 বছরের বাচ্চা। আবু তালেব বলেন, ভাতিজা রে, তোমার মা যখন তোমাকে গর্ভে নিয়ে কুয়ার পাড়ে যাইতো, আপনারা মনে হয় দেখছেন না, কুয়ার থেকে বালতি দিয়া টাইনা টাইনা পানি উঠানি আছে না নাই? বিভিন্ন জায়গার মধ্যে গেলে দেখা যায় বালতি দিয়ে কুয়ার থেকে পানি ওঠায়। আমার নবীকে বলতেছেন, আবু তালেব, ভাতিজা শুনিয়ে নাও, তোমার মা যখন কুয়ার পাড়ে যাইতো, তোমার মা বালতি ধরা লাগতো না, তোমার মার সামনে পানি আইসা পড়তো। ও ভাতিজা, শুধু তাই নয়, আমার নবী চাচাকে জিজ্ঞাসা করো, চাচা আর কি কোনো ঘটনা আছে? চাচা কয়, আরো ঘটনা আছে, তুমি শোনো। আল্লাহর নবীকে বলতেছে, ভাতিজা, তুমি যখন যেদিন জন্মগ্রহণ করো, স্বাভাবিক যে কোনো মহিলা বাচ্চা প্রসব করার সময় বেদনার কারণে কান্নাকাটি শুরু করে দেয়, প্রচুর পরিমাণ বেদনা হয়। তুমি যে সময়, এই সময় তোমার মা স্বাভাবিক মহিলার মতো দাঁড়ায় ছিল, তোমার মা কোনো ব্যথা নাই। তুমি যখন জন্মগ্রহণ করো, তোমার মা পিঁপড়া কামড় দিলে যেভাবে টের পাওয়া যায়, তোমার মা এতটুকু অনুভব করে নাই। চাচা বলতেছে, ভাতিজা, ওইখানে শুধু ঘটনা শেষ নয়। তুমি যেদিন জন্মগ্রহণ করেছ, জন্মগ্রহণ করার সাথে সাথে সাধারণ বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ওই সময় জন্ম হওয়ার পরে বাচ্চা দেখবেন গন্ধযুক্ত শরীর নিয়ে বাহির হয়। ও ভাতিজা, সাধারণ বাচ্চা যখন জন্মগ্রহণ হয় বিভিন্ন ধরনের গন্ধ বাহির হয়। তুমি যখন জন্মগ্রহণ করছো রে, তখন তুমি সারা রুম মনে হয়, সারা ঘর মনে হয় মেশকে আম্বর দ্বারা ভরপুর হয়েছিল। ভাতিজা বলে, চাচা আর কি কোনো ঘটনা আছে? বলে, আরো ঘটনা আছে। তুমি যখন দুনিয়াতে আসছো, সাধারণ বাচ্চাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের আবর্জনা লাইগা থাকে। আরো ঘটনা আছে।
তুমি যখন দুনিয়াতে আসছো, সাধারণ বাচ্চাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের আবর্জনা লাইগা থাকে, শরীরটা ভিজা থাকে, রক্ত থাকে, পানি থাকে। তুমি যেই সময় আসছো, এই সময় কে যেন পেটের দিকে তোমাকে পরিষ্কার কইরা দুনিয়াতে পাঠাইছি। বাতিজা বলে, চাচা কি কোনো ঘটনা আছে? বলে, আরো ঘটনা আছে, তুমি শুনতে থাকো। তুমি যখন দুনিয়াতে আসছো, সাধারণত সকল বাচ্চারা জন্মগ্রহণ করার পরে নাভি কাটে, ঠিক না? সাধারণত প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপরে নাভি কাটে। বাতিজারে, তুমি যখন জন্মগ্রহণ করছো, মনে হয় যেন মার পেটে তোমার নাভিটা খাইটা দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। বাতিজা বলে, চাচা আর কি কোনো ঘটনা আছে আমাকে বলেন। আবু তালেব ডাক দিয়া বলেন, বাতিজা আমার, ঘটনা ওই জায়গা শুধু শেষ নয়। মানুষ যখন জন্মগ্রহণ করে, কোনো মানুষ খতনা অবস্থায় জন্মগ্রহণ করে না। তুমি যখন জন্মগ্রহণ করেছো, এরপরে আমরা তাকায় দেখলাম কে যেন তোমাকে পেটের ভিতরে সন্মতে খতনা করে বাড়াইয়া দিছে। বাতিজা ডাক দিয়া বলে, চাচা গো আর কি কোনো ঘটনা আছে? বলে, বাতিজা আরো অনেক অনেক ঘটনা বাকি রয়ে গেছে। তুমি যেই সময় জন্মগ্রহণ করেছো, প্রত্যেকটা বাচ্চা কান্নাকাটি কইরা দুনিয়ার জমিনে আসে, হাও মা করে কান্নাকাটি করে। ভাতিজা, তুমি যখন দুনিয়াতে আসছো, তুমি কোনো কান্না করো নাই। তুমি দুনিয়াতে আসা অবস্থায় তুমি যেই সময় আসছো, ওই সময় শাহাদাত আঙ্গুল যেইভাবে লাড়া দেয়, আত্মাহিয়াত সূরাতে আমরা যেইভাবে বসি, এইভাবে তুমি বসে গেছো। কিভাবে বসে গেছো? আত্মাহিয়াত সূরাতে বসে গেছো। বাতিজা বলে, চাচা গো আর কি কোনো ঘটনা আছে? চাচা বলেন, আরো ঘটনা আছে। তুমি যখন আত্মাহিয়াত সূরাতের মধ্যে ছিলা, আমরা কিছুক্ষণ পরে তাকায় দেখি তুমি সিজদা দিয়েছো, আর সিজদা দিয়ে তোমার দুই চোখ লাগতেছো আর বলতেছো কি যেন বলতেছো, আমরা বুঝতে পারতেছি না। কিন্তু আমরা জানি, আন্দাজ করতে পেরেছি তুমি বলেছো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তুমি যখন হইছ তখনই তুমি উম্মতের চিন্তা করতেছো। চাচা ডাক দিয়া বলেন, বাতিজা রে, শুধু তাই নয়, তুমি যখন সিজদায় অবস্থায় ছিলা, আমরা আসমানের দিকে তাকায় দেখি পরিমাণ চাঁদ যেন উজ্জ্বল হয়ে আসতেছে। এই সময় সারা দুনিয়া আন্ধার অবস্থায় এবং বর্ষা অবস্থায়, সুবহ সাদিকের সময় ছিল, কিছু আন্ধার কিছু এবং বর্ষা ছিল। বাতিজা রে, তুমি যখন হইছো, দুনিয়াটা যেন উজ্জ্বল হয়ে গেছে। মা মনে চিন্তা করে, আমার সন্তান হয়েছে কিন্তু আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই, কে তাকে নিয়ে ঘোরাঘুরি করাবে, কে তাকে খেলনা কি নাই না দেব, এই চিন্তা আমরা করতেছি। আমাকে ডাক দিয়া বলে, আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়া বলে, আমি না রে, আব্দুল্লাহ টাকার দরকার নাই। আমি আল্লাহ দুনিয়ার কোনো কাঠের খেলনা দিয়া, দুনিয়ার কোনো প্লাস্টিকের খেলনা দিয়া, দুনিয়ার কোনো মাটির খেলনা দিয়া মুহাম্মদকে খেলাইব না। একটু অপেক্ষা করো রে, আমি কিছুক্ষণ পরে যখন রাত্র ভরে, তখন আমি ঝাপটা আমি ঘরের ভিতরে আইনা আমি মুহাম্মদ রে দিয়া খেলাবো। এটা হলো মুহাম্মদের মুজিজা। এমন সময় ছিল, আমেনা চিন্তা করে, আমার মুহাম্মদের জন্য পৃথিবীর জমিন আর কেউ না থাকলেও আমার আল্লাহ আছে। আল্লাহ এমন ভাবে কেটে যায় 2-3 বছর 4 বছর হয়ে গেছে। হাঁটার যখন উপযোগী হয়ে গেছে, এমন সময়ে সকল ছেলেমেয়েরা খেলাধুলা করে মাঠের মধ্যে।
সকলের বাবা সন্ধ্যাবেলা এসে নিয়ে যায়। মোহাম্মদ নবী বাবা বাবা বলে কান্না করতেছে। কান্না করতে করতে পর্যায়ে পাহাড়ের চড়াই গিয়ে কান্না করতেছে। মা চিন্তা করতেছে আমার সন্তান কোথায় গেল। আমেনা গিয়া দেখে পাহাড়ের চড়াই বাবা বলে ডাকতেছে। আমার নবীকে জিজ্ঞাসা করেন, বাবা তোমার বাবা তো জন্মের আগেই মারা গিয়েছে, তোমার বাবা কোথায় থেকে আসবে? আমার নবী বললেন, আমার বাবা যদি থাকতো সকলের বাবাই আয়সা আয়সা সন্তান গুলাকে নিয়ে যাইতেছে। আমার বাবা যদি থাকতো আজকে আমাকে কোলে নিত, আমাকে বাড়ির মধ্যে নিয়ে যেত। আমার বাবা নাই, আমার বাবা কোথায়? মাকে বারবার বলতেছি। বলে তোমার বাবা ব্যবসা করার জন্য সিরিয়া গিয়েছিল, সিরিয়া থেকে রওনা দেওয়ার সময় তোমার বাবা এক জায়গার মধ্যে মৃত্যুবরণ করে। ওই জায়গার ভিতরে কাফন দাফন করা হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর ছিল। কয় বছর? 6 বছর যখন ছিল তখন আমার নবীর মা দুনিয়া থেকে চলে যায়। কে চলে যায়? মা চলে যায়। মা দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পরে মাও নাই, বাবা নাই। দায়িত্ব গ্রহণ করে নিলেন আব্দুল মুত্তালিব দাদা। দায়িত্ব যখন গ্রহণ করে নিলেন, তার 2 বছর পরে দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে বিদায়? এক এক করে কয়জন বিদায় হয়েছে? 3 জন। দাদা বিদায় হওয়ার আগে আব্দুল মুত্তালিব আবু তালেবের কাছে বাতিজাকে সন্দেহ দিয়ে গেছে, বাতিজাকে কোনোদিন কষ্ট দিবি না। বাতিজার সব কিছুর ভরণ পোষণ যা কিছু আছে সব কিছুর দায়িত্ব আজকে থেকে তোরে দিয়ে গেলাম। আমি জানি আমার 11টা সন্তান ছিল, একজন সন্তান বিদায় হয়ে গেছে, এখন 10 জন আছে। ওই 10 জন থেকে সব থেকে দরিদ্র হলো আবু তালেব। কিন্তু আবু তালেব সব থেকে বেশি ভালোবাসতো আমার নবীর। সুবহান। দরিদ্র হওয়ার কারণে ভালোবাসতে হইলে মন লাগে, ঠিক না? দান করতে হইলে কি লাগে? মন লাগে। টাকা থাকলে দান করা যায় না, সম্পদ থাকলে ভালোবাসা যায় না। এটা একটা মনের ব্যাপার আছে। মন থাকলে ভালোবাসা যায়। অনেকে আছে দেখবেন বাসার ড্রাইভারি করে কিন্তু বাসা বড় খারাপ, ঠিক না? বাসা কি প্লেন চালাও করে দিয়া, এর বাসা বড় খারাপ। কিন্তু দেখবেন অনেক রিক্সা চালকের মুখ দিয়া যেমন বাসা বইতেছে, যেমন মধু ঝরতেছে, ঠিক না? হ্যাঁ, তাইলে বোঝা গেল মনের সাথে সম্পর্ক, ভালোবাসার সম্পর্কটা হলো মনের সাথে। ধন সম্পদ দান করার বিষয়টা মনের সাথে, কিন্তু এটা চিন্তা করতে হবে। আবু তালেব সব থেকে ভালোবাসে, কিন্তু সকল সাসারাই ভালোবাসে, কিন্তু আবু তালেব সব থেকে বেশি ভালোবাসে। আবু তালেবের কাছে হাতের মধ্যে উঠায় দেয়া গেছে, আমার নাতিরে তুমি বরণ পোষণ দিবা, আমার নাতিরে কোনোদিন কষ্ট দিবা না। তুমি যতদিন থাকবা আমার নাতির দেখশন করবা, সব কিছুই করবা। কিন্তু চাচা শেষ পর্যন্ত ঈমান আনে নাই। কে আনে নাই? আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন সিরাতুন নবী না মান্না, মিলাদুন নবী মান্না। তারা ভালোবাসা দেখা কয়দিন? সবাই কেন কয়দিন? একদিন, শুধু 12 রবিউল আউয়ালের দিন, কিন্তু সিরাতুন নবী তারা মানতে রাজি না, ঠিক না? আমাদের মধ্যে সিরাতুন নবী এবং মিলাদুন নবীর পার্থক্য মানুষ বুঝে না। কি বোঝে না? পার্থক্য না বোঝার কারণে এখন সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে মারামারি, ঠিক না? কুমিল্লার মধ্যে নাই, আছে কুমিল্লার মধ্যে আছে। বেশিরভাগ দেখা যায় নোয়াখালী সমস্যা। কি কালী? নোয়াখালী। এরপর ছোট্ট গেলাম, এই মিলাদুন নবী নিয়ে কি ডুব মারামারি হয়। মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে পার্থক্য নাই, দুটোটা একই, দুটোটা কি, কিন্তু না বোঝার কারণে এটা নিয়ে দ্বন্দ্ব। মিলাদুন নবী যা, সিরাতুন নবী তো তার। মিলাদুন নবী যা, সিরাতুন নবী তার। মিলাদ তার, রাসূলের। সিরাত কার? রাসূলের। তাইলে তো বিষয় দুইটা এক হয়, কিন্তু আমরা দল করে লাইছি দুইটা। কয়টা দল? এক দল আর এক দলে গাইয়া আছে না নাই? গালি দেয়। সিরাতুন নবীওয়ালারা মিলাদুন নবীওয়ালাদেরকে গালি দেয়।
মিলাদুন নবীওয়ালা ওইগুলা বেশিরভাগ বিয়াদব। সিরাতুন নবীওয়ালাদেরকে যেভাবে মনে চায় এইভাবে গালি দেয়। আমরা চাই মিলাদুন নবী আমরা মানি, সিরাতুন নবী আমরা মানি, কারণ হলো নবী যেহেতু একজন, ঠিক না? আমরা এখন সাধারণ আম পাবলিক মনে করি মিলাদুন নবী মনে হয় একদল, সিরাতুন নবী মনে হয় আরেক দল, কিন্তু দল একটাই হওয়ার ছিল। কিছু কিছু আলেমরা ওই আলেমরা রিসার্চ করতে পারে না বলে ওই সিরাতুন নবী আর মিলাদুন নবীর পার্থক্য করে রাখছে, ঠিক না? আচ্ছা, মিলাদুন নবী আর সিরাতুন নবী কি বলছি? একদমটা কি নবীর বিষয়ে না জানার কারণে, নবীর বিষয়ে না বোঝার কারণে, ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে দুইটার আলাদা করছে। দুইটার কি করছে? আলাদা করছে। কিন্তু সিরাত যা মিলাদটা, মিলাদ যা সিরাতটা। জন্মরে বলা হয় মিলাদ, জন্মরে গেলে কি মিলাদ। আরবিতে মিলাদ বলা হয় জন্মকে। আমরা অনেকে আছি না হুজুর আমরা করে আজকে রাখতে মিলাদ, ঠিক না? মিলাদ অর্থ কি? জন্ম। মনে রেখে মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদুন নবী মানে হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে রেখে মিলাদুন নবী। আচ্ছা বলুন তো, আপনার জীবনী লিখতেন, আমরা অনেকে আছে এটা মনে করি যে সিরাতুন নবী আর মিলাদুন নবী দুইটা আলাদা। কিভাবে? এটার একটা উদাহরণ দেই। এক রাজার বাড়িতে হাতি দেখতে গেছে 7 জন অন্ধ। কয়জন? সবাই মনে করে মনোযোগ দিয়ে শুনবেন। কয়জন অন্ধ? কি দেখতে গেছে? হাতি দেখতে গেছে। 7 জনের কিছু হয় দেখে কি তাই দি অন্ধ। একজনে হাত দিয়া কয়, হাতিটা দিয়ে একদম কোলার মতো দেখা দিতেছে, শুধু আমি দেখছি আর কেউ দেখছে না। আচ্ছা, কি দেখছে? কি করতেছে? শুধু লাগাইছে। কি লাগাইছে? শুধু আমি দেখছি আর কেউ দেখছে না। কিন্তু এর কিন্তু কি নাই? সব আলো নাই। আরেক কানা কইতেছে হাতি দিয়ে একবারে মোলার মতো। কিসের মতো? মোলার মতো। আমি দেখছি আর কেউ দেখছে না, আমি শুধু দেখছি হাতি মোলার মতো। আরেকজন দৌড় পাড়া, তরটা হয়েছে না। কমে হাত দিয়ে দেখছে হাতি ফলার শরীর মতো। কিসের মতো? আমি শুধু দেখছি। তুই কি দেখছ? হাতি হাত দিয়ে দেখছি লাঠির মতো। কিসের মতো? লাঠির মতো। আরেকটা দিয়ে তোর মগা তুই দেখছ কি? আমি দেখছি হাতি লেগে একদম সমান্তর মাটির মতো। কিসের মতো? মাটির মতো। আরেকটা কখন না তুই কিছুই দেখছ? আমি শুধু দেখছি। এই শুধু দেখছে? আমি শুধু দেখছি হাতি লেগিয়া আমাদের সাইড দিয়ে হাত দিয়েছিলেন নেই, হাতি একবারে সাইডের মতো। 7টার 15টা হয়েছে নি? 7টার কি নাই? কেউ দেখছে? কিন্তু এরা কি করতেছে? আমি শুধু দেখছি। এরা 7টা জনে করতেছে আমি শুধু দেখছি। এক পর্যায়ে চোখের ডাক্তার আইছে, ভালো ডাক্তার আইসে পরে 7টা রয়েছে পর্দা কেটে দিছে। কি কেটে দিছে? সর পর্দা কাটছে পরে 7টায় গিয়ে হাত টিপলেন এখানে এত ফিরে। আমরা যেটি দেখছিলাম এটি তো একটু ঠিক না। আমরা যেটি দেখছিলাম একটু সঠিক না। আমি যেন কইছিলাম মোলার মতো, এটাতে হাতের দাঁত দেখা যায়। কিসের দাঁত? হাতের দাঁত। আমি ঠিক খোলার মতো কইছিলাম, কয়টাতে দেখা হাতের কান। কিসের কান? হাতের কান। আমি ঠিক কইছিলাম যে যা হাতিটা মতো হয় লাঠির মতো, কয়টা দিয়ে হাতির লেজ। হাতির কি? আরেকটা আমি ঠিক কইছিলাম কলার শরীর মতো, কয়টা দিয়ে হাতির সুর। আরেকটা আমি ঠিক কলার শরীর মতো, কয়টা দিয়ে হাতির সুর। আরেকটা আমি ঠিক কইছিলাম হাতি লাঠির মতো, কয়টা দিয়ে হাতির হাও সাইডের মতো। এটা কি? হাতির ভাব। আমি ঠিক কইছিলাম হাতি মনে সমান্তর মাটির মধ্যে তাই, কয়টা দিয়ে টাকায় দিয়ে হাতির ফ্যাটটা। আচ্ছা, কোনোটা কি সঠিক কইছে? সঠিক কইছে না। কেন সঠিক কইতে পারছে না? আসল কথা হইলে তারা সহে দেখে না। এখনো যারা মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে পার্থক্য করে, আসল কথা হইলে তারা কোরআন হাদিসের কিছুই জানে না, ঠিক না? কিছু জানে না, বোঝে না, রিসার্চ করে না, রাসূলের জীবনে নিয়ে করে নাই কোনোদিন। তার জন্য তারা পার্থক্য করে। আমরা পার্থক্য করি না। রাসূলের জীবনী লিখতে গেলে রাসূলের মিলাদও দরকার। কিসের দরকার? মিলাদ। মিলাদ ছাড়া কোনো মানুষের জন্ম ছাড়া তার জীবনী লিখতে পারবো না? সবাই কর না।
জীবনী ছাড়া, জীবনী লিখতে গেলে তার জন্ম তারিখ কি লেখা লাগে না? লিখতে হয়। জীবনী আপনার জন্ম তারিখ ছাড়া জীবনী যেমন হয় না, মিলাদ ছাড়া সিরাত হবে না। মিলাদ ছাড়া সিরাত হবে? সিরাত হবে না। তার জন্য আমরা পার্থক্য করে, আচ্ছা বললাম তো এখানে কয়টা বল? পাঁচটা। এই পাঁচের ভিতরে এক আছে নি? পাঁচের ভিতরে বলে এক নাই, হিতা কোন আমরা আছে? পাঁচের ভিতরে এক আছে নি? পাঁচের ভিতরে দুই আছে নি? পাঁচের ভিতরে তিন আছে নি? পাঁচের ভিতরে চার আছে। ঠিক তেমনি ভাবে নবীর সিরাতের মধ্যে মিলাদ, সুরাতুন নবী, হায়াতুন নবী যা কিছু আছে, ওয়াফাতুন নবী যা কিছু আছে, সব কিছুই সিরাতের ভিতরে আছে। সবকিছু কি সিরাতের ভিতরে আছে। এটা নিয়ে মারামারি করার দরকার আছে? তর্কাতর্কি করার দরকার আছে? একদলে স্লোগান দেয় যে মিলাদুন নবীর দিন শেষ, সিরাতুন নবীর বাংলাদেশ। বলেন নাউজুবিল্লাহ। কি সে মিলাদুন নবী মানে সিরাতুন নবী দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। এটা বোঝাইতে চাইতে যে সিরাতুন নবী মনে আরেকজন নবী। বুঝেন না কথা? এটা কি বোঝাইতে চায়? এটা কি বুঝা কইছে না না বুঝা? এটা কি সরা দেখা কইছে না না দেখা? না দেখা কইছে। এটা কোনোদিন সঠিক হতে পারে না। ঠিক তেমনি ভাবে যারা আছে পাঁচ আঙ্গুলের ভিতরে সূরাতুন নবী আছে। সূরাতুন নবী কাকে বলা হয়? নবীর সূরা। পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে এটা হলো নবীর সূরাতুন নবী। সিরাতুন নবী হলো নবীর জীবনের ভিতরে আখলাক, আদর্শ, সুন্নাহ মোতাবেক ওটা বসা, খাওয়া দাওয়া যা কিছু আছে সব কিছু সিরাতুন নবী বলা হয়। কি বলা হয়? সিরাতুন নবী। সিরাতুন নবীর ভিতরে কি আছে? মিলাদুন নবী। কি আছে? আর একটা স্লোগান তারা, যারা মিলাদুন নবী পালন করে, কি স্লোগান দেয়? তারা বলে মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবীর লাফতি মারো। নাউজুবিল্লাহ। সিরাতুন নবীর কি করত? মিলাদুন নবীর আঁকড়াইয়া ধরত, আর সিরাতুন নবীর লাফতি মারত। সিরাতুন নবীর লাফতি মারাই হইল নবীর লাফতি মারা। বোঝেন না কথা? সিরাতুন নবীর লাফতি মারা কারে লাফতি মারা? রাসূলকে লাফতি মারা। এই ব্যক্তির কি ইমান থাকবে? রাসূলকে যে ব্যক্তি লাফতি মারতে পারে ওই ব্যক্তির কখনো ইমান থাকতে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কিন্তু আমরা বিরোধী দলের বিরুদ্ধে যা যা প্রয়োজন, কিন্তু কার বিরুদ্ধে কেউ কইতেছি এটা দেখার দরকার নাই, কিন্তু বিরোধী দলের বিরুদ্ধে যা করার দরকার এটা কইতে রাজি তারা। ঠিক না? বিরোধী হয়েছে, অসুবিধা কি? আগে কি কইতেছে এটা জানার দরকার। ঠিক না? চোখ দিয়া দেখিয়া, কান দিয়া শুননা এইগুলা বলবে, কিন্তু আন্তাজে বার্তাজে বলার দরকার নাই। তারা রাসূলের ভালোবাসায় একদিন দেখা, আমরা সারা জীবন দেখাই। আমরা কি সারা জীবন দেখাই? আমরা একদিন রাসূলের ভালোবাসা আমরা অর্জন করতে চাই না। আমরা সারা জীবন রাসূলের ভালোবাসা যেমন ভাবে অন্তরে লালন করি, ঠিক তেমনি ভাবে আমরা সূরাতের মধ্যে আমাদের পা থেকে শরীর মাথা পর্যন্ত সব কিছু আমরা নবীকে সম্মান করি, নবীর সুন্নতকে আঁকড়ে ধরি, নবীকে অনুসরণ করি। ঠিক কিনা? আমরা শুধু তাই নই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি তার পিতা থেকে, তার সন্তান সন্তানাদি, ধন সম্পদ থেকে যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে সবচেয়ে প্রিয় মনে করবে। সবচেয়ে কি প্রিয় মনে করবে, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। আপনার সন্তানকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসা নবীর থেকে বেশি হওয়া যাবে না। আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু নবীর থেকে বেশি হওয়া যাবে না। আপনার বাবাকে ভালোবাসেন, কিন্তু নবীর থেকে বেশি হওয়া যাবে না। আপনার সন্তান সন্তানাদিকে ভালোবাসেন, কিন্তু নবীর থেকে বেশি হওয়া যাবে না। আপনার ক্যাটাগরিকে ভালোবাসেন, কিন্তু নবীর থেকে বেশি ভালোবাসা যাবে না। আপনার সিয়ারকে ভালোবাসেন, কিন্তু নবীর থেকে বেশি ভালোবাসা যাবে না। তারা পৃথিবীর মানুষ থেকে সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
যে তোমরা নবীকে যদি অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ নবীকে জানায় দিলেন, হে নবী, আপনি মানুষদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়, আপনার নবীকে আগে যেন তারা অনুসরণ করে, তারা অনুকরণ করে, তারা মহাব্বত করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবে। বলুন তো, আল্লাহর ভালোবাসা পাইতে হলে কাকে অনুসরণ করতে হবে? কাকে? নবীকে অনুসরণ করতে হবে, নবীর ইতাআত করতে হবে, ইত্তেবা করতে হবে, নবীকে অনুকরণ করতে হবে। আল্লাহ বলেন, তা বলে তোমাদের কি হবে? নবীকে অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ কইরা দিব। মাফ করার মালিক কে? আল্লাহ। তারপরে বলতেছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি মানুষদেরকে দয়া করে থাকি। দয়া করার মালিককে? আল্লাহ। এক হাদিসের মধ্যে আছে, পৃথিবীর জমিনে 3টা যুগ হলো শ্রেষ্ঠ। কয়টা? হাদিস শরীফের মধ্যে আছে, খায়রুকুম খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। নবী বলছেন, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। কার যুগ? রাসূলের। কার যুগ? রাসূলের যুগ। তারপরে যারা আসবে তাদের যুগ, তারপরে যারা তারা আসবে তাদের যুগ। 3টা যুগের কথা বলছে। একটা হলো সাহাবীদের যুগ, আরেকটা হলো তাবেঈনদের যুগ, আরেকটা হলো তাবেঈনদের যুগ। 3টা যুগ হলো শ্রেষ্ঠ। 3 যুগের ভিতরে কোনো মিলাদুন নবী পালন করে নাই, মিলাদুন নবী ইতিহাসের মধ্যে পাওয়া যায় নাই। যারা মিলাদুন নবীর দিন নাচানাচি করে, পালাপালি করে, রেলি বাইর করে, ওরা হলো 1 নম্বরে বন্ড। তাহলে বোঝা গেল তারা নাম্বার সারা বন্ধ। একদিন আমরা নবীর মহব্বত লালন করতে চাই না, একদিন নবীর জন্য ভালোবাসা দেখাইতে চাই না, আমরা সারা বছর নবীর জন্য ভালোবাসা দেখাইতে চাই। ঠিক কিনা? কয়দিন ভালোবাসা? সারা বছর। কয়দিন? আর যারা মিলাদুন নবী পালন করে কয়দিন? সারাদিন রেলি করে, মিছিল করে, মিটিং করে, দেখবেন জোহরের নামাজের সময় নাই। এটা কি রাসূলের মহব্বত? আমরা মিটিং মিছিল করতেছি না, রাসূল যেটা শিখায় দেয়া গেছে, যে পদ্ধতিতে বইলা গেছেন, ওই পদ্ধতিতে আমরা আদায় করব, রাসূলকে অনুসরণ করব, এর বাহিরে আমরা যাইব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।